হ্যালো, আজকে আবার একটা নতুন গোপাল ভাঁড়ের গল্প নিয়ে চলে এসেছি। গোপাল ভাঁড়ের সেরা 100 গল্প বইটি থেকে আজকে যে গল্পটা আমি পরিবেশন করব, গল্পটার নাম হলো ঘাড়ে চড়া জাত। বইটির সম্পাদনায় আছে উজ্জ্বল কুমার দাস, গল্প পাঠে সুরূপা রায়। একদিন গোপাল রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, এমন সময় দেখল একজন ভিখারিও ভিক্ষার আশায় ঢুকছে। গোপাল দেখেই বুঝল এ কোনো নিচু জাত, এবং মহারাজ এর জাত জানতে পারলে কিছুতেই একে ভিক্ষা দেবেন না। গোপাল তার কাছে জানতে চাইল, তোর কি জাত রে? ভিখারি বলল, আজ্ঞে বাবু, চণ্ডাল। গোপাল তাকে বলল, মহারাজের কাছে এই পরিচয় দিলে তোকে ভিক্ষা তো দেবেনই না, উল্টে লোক দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন। তোর জাত জানতে চাইলে তুই বলবি আমি ঘাড়ে চড়া জাত। ভিখারিটি মহারাজের সামনে উপস্থিত হতেই মহারাজ জিজ্ঞেস করলেন, তোর কি জাত রে? গোপালের শেখানো কথাই ভিখারিটি বলল। মহারাজ এই উত্তর শুনে ভীষণ চটে গেলেন। তিনি বললেন, তোর সাহস তো কম নয়, আমার সঙ্গে ইয়ার্কি করতে এসেছিস? সত্যি করে বল, তোর কি জাত? হুজুর, সত্যি বলছি, আমি ঘাড়ে চড়া জাত। মহারাজ আরও রেগে গিয়ে বললেন, এখনো আমার সঙ্গে রসিকতা করছিস? আমি তোর ইয়ারের পাত্র? ঠিক করে বল, না হলে তোকে এমন শাস্তি দেব যে জীবনে তুই ভুলতে পারবি না। ভিখারিটি একই কথা বারবার বলতে লাগলো। মহারাজের তখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। তিনি তাকে চরম শাস্তি দিতে যাবেন, এমন সময় গোপাল এসে পড়ল। মহারাজের ক্ষিপ্ত অবস্থা দেখে বলল, কি হয়েছে মহারাজ? আপনি এত উত্তেজিত কেন? এই ভিখারিটি কি করেছে? মহারাজ বললেন, দেখো বেটার আস্পর্ধা, আমার কাছে এই একই মিথ্যে কথা বারবার বলেছে। এত বেয়াদব যে কিছুতেই সত্যি কথা বলছে না। গোপাল সব শুনে বলল, মহারাজ, আপনি শুধুই এই বেচারার ওপর রাগ করছেন। ও তো ঠিক কথাই বলেছে, ও তো আপনার ঘাড়েই চড়েছে। মানুষের ঘাড়ে রাগ চড়ে, আর রাগকে লোকে চণ্ডাল বলে না। ও বুদ্ধি করে ওর পরিচয়টা একটু ঘুরিয়ে বলেছে। আপনার তো বরং ওর বুদ্ধির তারিফ করা উচিত, তাই নয় কি? গোপালের অকাঠ্য যুক্তির কাছে হার মানলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তিনি ভিখারিকে পুরস্কৃত করলেন। গোপালের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠল ভিখারিটির। সে মনে মনে শত সহস্র প্রণাম জানিয়ে প্রাসাদ ছেড়ে চলে গেল। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।